তাহলে অবশ্যই ব্রাজিল জিততো। ইম্পসিবল, ইম্পসিবল, কখনোই জিততো না, ব্রাজিল জিততো। কখনোই জিততো না। এখন যে ব্রাজিলের যে স্কোর, ওয়েট লেট মি ফিনিশ। এখন যে ব্রাজিলের যে স্কোর, এর সাথে আর্জেন্টিনার এই স্কোর কিছুই না। আপনাদের একজন প্লেয়ার তো 12 মাস থাকে হসপিটালের বেডে বেশি, তার তো হচ্ছে লাইফের মাঠের যে স্কোর তার থেকে হসপিটালের আটকানোর জন্য ফাউল ছাড়া তো আটকানো যায় না তোর। এটা হচ্ছে সবার টিপিক্যাল আনসার। কিভাবে আটকাবে? আপনাদের দীপল ও কি বলছে? ফাউল ছাড়া আটকানো যায় না নেইমারকে। সবাই জানে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের খেলা হয় তাহলে ব্রাজিল কয়টা গোল দিবে? মিনিমাম 3 পিচ। আর আর্জেন্টিনা অফকোর্স হবে না। এটা তো সবাই জানে, এটা তো কনফিউজের কিছু নাই। তা মেসি কয়টা দিতে পারে আর্জেন্টিনাকে? মেসি কমসে কম 4টা তো দিবেই, নো ডাউট। না, এবার বেশি হয়ে বিশ্বকাপে কোন যাচ্ছে। দল? যদি পেনাল্টি ভাতা পায় তাইলে দিতে পারে। এবার বিশ্বকাপে কোন দল? অবশ্যই আমি আর্জেন্টিনা নিয়ে আশাবাদী, কিন্তু আমরা যেহেতু অলরেডি বিশ্বকাপের জেতার যে আমেজটা সেটা অলরেডি পেয়ে গিয়েছে, আমি চাই নতুন কোন একটা দল জিতুক। এবং সবাই আমরা যে এবার যদি আপনি জিজ্ঞেস করেন যে সব থেকে ফুল সাপোর্টার কারা, আমি বলবো আর্জেন্টিনার সাপোর্টাররা, বিকজ অফ হচ্ছে আমরা অলরেডি জেতার যে একটা আমেজ সেটা নিয়ে নিয়েছি। এবং এখন যারা হচ্ছে এটা পায় নাই, যেমন ব্রাজিল, এটা লাস্ট কত বছর ধরে ভাই লেভেল আসে না, আগে লেভেল আসে। জুয়েলারি রিমের 3টা ট্রফি নিয়ে এখানে কয়টা? ওই সময় তো চান্স পান না, এখন তো চান্স পান না। কয়টা দল খেলছে? চান্স পাইতে হবে তো খেলতে। ওয়ার্ল্ডের কয়টা দল খেলছে? যে করে সেটাই তো চান্স পান না। এটা তো ওয়ার্ল্ড কাপের সাথে যাই না, জুয়েলারি রিমের 3টা চান্স পান না তো বেশি নিয়া, তখন তো চান্স পান না তো। আপনি তো বললেন যে ব্রাজিল 2টা কাপ নিয়েছে, এত অনেক বলতে 5 কাপ নিয়েছে, আপনার কেন মনে হলো? জুয়েলারি রিমের 3টা যে কাপ আমরা তো সবাই জানি। ফিফা যে এখানে এটা অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে, এখানে আপনারা কারা? ওখানে কয়টা জুয়েলারি রিমের কাপে কয়টা আপনাদের দল খেলছে? হ্যান্ডবল আজকে অবশ্য 40 বছর পূর্ণ হয়েছে। আজকে কিন্তু 40 বছর পূর্ণ হয়েছে হ্যান্ডবলের। আপনি বলেন কেন মনে হলো যে ব্রাজিলটা নিয়ে? আচ্ছা, এটা আমার কাছে মনে হয়েছে কারণ জুয়েলারি রিমের যে কাপটা আমরা সবাই জানি ওখানে ওয়ার্ল্ডে কয়টা দল খেলছে। এখন যেরকম অনেকগুলো দল মিলে খেলে তারপর ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, তখন কিন্তু এরকম ছিল না। আপনারা চান্স পান নাই, ওই অল্প কয়টা দল খেলতে তখনই তো খেলতে পারেন না। তোমরা এখন কি হয়েছে, তোমরা এখন কেন পাচ্ছ না? আমরা ওয়ার্ল্ড খেলছি না, কাপ আমরা অলরেডি খেলছি না, খেলতেছি তো। এমন কোন বিশ্বকাপ আছে যেটা ব্রাজিল পার্টিসিপেট করেনি? লাস্ট কবে তোমরা ফাইনালে গেছো? এখন ফাইনাল লাস্ট কবে তোমরা ফাইনালে গেছো? তোমাদের নেইমারের লাস্ট অর্জন কি মাঠে? নেইমার এবার দেখেন ভাইয়াকে কোন প্লেয়ারের মতন দেখা যায় কিনা ব্রাজিলিয়ান? আপনার কি মনে হয়? আমি ব্রাজিলের যেরকম ভক্ত না, আমি আই গেস আমি এটা পারবো না, আমি জানি না ওরা কিরকম লাগে। আর্জেন্টিনার প্লেয়ারের সাথে মিল আছে ভাই? আর্জেন্টিনার কোনো প্লেয়ারের সাথে জার্সি ভিন্ন না না, ওর প্লেয়ার তো ওর লেভেলের কাছে ধার কাছে নাই। ও তো আমার লেভেলে নাই আসলে। তুমি ওই প্লেয়ারের লেভেলে নাই ভাই। ঠিক বলছো। কখনো যদি মেসিকে সামনাসামনি দেখেন কি বলবেন তাকে? আপনি বলতে নিষেধ করবেন? আমি যদি কখনো মেসিকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়, আমি তাকে বলবো একটা কথাই, যে আমাদের ছোটবেলা থেকে আমাদের যে স্বপ্ন ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে আর্জেন্টিনা কোনো একদিন বিশ্বকাপ দেখবে, সেটা আমাদেরকে সচক্ষে দেখানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। শাট আপ। এবং সে এখন পর্যন্ত তার যে ব্যক্তিগত অর্জন, তার থেকে বেশি আমি মনে করি যে সে মানুষের যে ভালোবাসা অর্জন করছে সেটা আরো বেশি, এবং এটা ইনফিনিটি, এটা কাউন্টেবল না।